স্কুলে যারা মোটা বলে পাশে বসতে চাইতো না, হাতি, জলহস্তি, গন্ডার এগুলো বলে আমাকে সম্বোধন করতো। জানি না ফেসবুক ভিডিও ভাইরাল বা যাই বলো তোমরা, এগুলো হওয়ার পরে তাদের কিছু কিছু মেসেজ আমার কাছে আসছে এবং আমি জানি না সৌন্দর্য কতটা সুন্দর। তবে আমি তো কখনো মনে করিনি যে সুন্দর মানেই সে সুন্দর। তবুও সেই সব বান্ধবী বলুন আর মহিলা বলুন, তারা আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে কিভাবে কি করছি বা কিভাবে ভিডিও বানাচ্ছি। আমার একটা ছোট্ট ফোন, আমি তাতেই ভিডিও বানাচ্ছি এবং আমার খুব অবাক লাগছে যে বান্ধবী বৃষ্টির দিনে হোক নর্মাল দিনে হোক আমার সাথে হেঁটে স্কুলে যেতে মানে ইতস্তত বোধ করতো এবং নিজেকে ছোট মনে করতো যদি এই মোটা মহিলার সাথে হেঁটে গিয়ে তারা মানে তাদের সৌন্দর্যতা চলে যাচ্ছে এরকম একটা অনুভব করতো। তো তারা কিন্তু আজকে আমাকে প্রায়োরিটি দিচ্ছে এবং খোঁজ নিচ্ছে কেমন আছি, কোথায় আছি, কি বৃত্তান্ত। তো আমি সমাজের কাছে একটাই কথা বলতে চাই যে কখনো এটা ভাববেন না যে ও মোটা, ও কালো, ও বেঁটে এবং ওর এই অক্ষমতার কারণে ও কিন্তু পিছিয়ে পড়বে। সুতরাং সে বলছে আজ আমার 2000 ফলোয়ার, আজ আমার 1000 ফলোয়ার, কিন্তু তুই কি করে এত কিছু করছিস? মানে এটা তো সব তোমাদের ভালোবাসা, তো আমার ওপরে তো কিছু ডিপেন্ড করে না, ঠিক আছে? তো তোমরা ভালোবাসা দিয়েছো বলেই হয়তো তোমরা সুন্দর জিনিসটাকে অতটা প্রাধান্য দাওনি যতটা মানুষের ট্যালেন্ট বা মানুষের ব্যবহার এটাকে তোমরা প্রাধান্য দাও। তো যাই হোক, আমি তাদেরকে বলতে চাই যে তোমরা যাকে অবহেলা করো, কিন্তু কিছু মানুষ আছেন ভালোবাসার মানুষ, ফেসবুক ইউটিউবে এই যে ভালোবাসা আমি পাচ্ছি, এরা কিন্তু আমাকে পিছিয়ে থাকতে দেয়নি। এরা দেখো আমাকে কোথায় তুলে দিচ্ছে। আরও একটা কিছু বলার ছিল যেটা আমি তোমাদের সাথে বারে বারে শেয়ার করতে চাই, যে আমি ছোটবেলা থেকে সব সময় একা হেঁটেছি, সেটা কলেজ হোক স্কুল হোক। কলেজ তো পরে, স্কুল এমনকি সব কিছুতে আমার মা বাবাই আমাকে নিয়ে যেত এবং তারা আমার সাথে এমন বিহেভ করতো, আমি পৃথিবীতে সব থেকে একটা হাস্যকর বস্তু, আমি হাস্যকর বস্তু হয়েই মানে সমাজের চোখে সবার সামনে মানে উঠে আসতাম। এবং স্কুলেও যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারাও একটা ট্রোলের শিকার আমাকে করেছে, অতটা জায়গা নিস, কতটা খাস, কি এটা সেটা। আমি তাদেরকেও বলতে চাই, যদি কোনো মানুষের অক্ষমতা দেখো বা কোনো মানুষের কোনো প্রবলেম দেখো, তার মানে এই নয় সেই মানুষটা খারাপ, তার মানে এই নয় সেই মানুষটা ভালো নয়। সেই মানুষটার মধ্যে হয়তো অনেক কিছু গুণাগুণ আছে যেটা তোমার মধ্যে নেই। আমি আমার কথা বলছি না, এমন আমার চেনা অনেক মানুষ আছে তাকে পেতনি মানে বাজে কথা, কালো বলে সে তাকে উল্টো পাল্টা বলা হয়। তো এগুলোর একটু বিরোধিতা হোক এবং আমাকে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের জন্যই দেখো সেই সুবুদ্ধি সম্পন্ন সুস্থ সুন্দর মানুষরা আমাকে ফোন করছে, আমাকে মেসেজ করছে, রাস্তায় দেখা হলে কথা বলছে। দেখো আমার তো কথা মানে তখন তো আমার সাথে কেউ কথা বলতো না, ঠিক আছে? মোটা বলে, ওই দেখ মোটা যাচ্ছে, ওই দেখ জলহস্তি যাচ্ছে, ওই দেখ রাস্তা ভেঙে যাবে, তুই সাইকেল চড়তে পারবি নাকি, সাইকেল ভেঙে দুবড়ে যাবে, বাইক চড়তে পারবি নাকি, বাইকের চাকা ফেটে যাবে। তো এই যে কথাবার্তাগুলো, এগুলো কিন্তু আমাকে অনেক অনেক মনের জোর দেয়। এবং তোমরা যারা বলছো যে দিদিভাই তুমি আরও এগিয়ে যাও, আরও ভিডিও বানাও, তো তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল, অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি যতটা পারবো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ভিডিও যতই কষ্ট হোক বানানোর চেষ্টা করব, কিন্তু আমার এই যে ফ্যামিলি তৈরি হয়েছে ফেসবুকে, তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আমি এইটুকুনি বলতে এলাম, পরের দিনে আর কিছু কথা বলতে চাই, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা শুনবে না। তো আজকে টাটা।